নং রোহা ইউনিয়নের জন্য তিনি যা করে গেছেন, আমি এটা শিওর যে বর্তমানে বা ভবিষ্যতে তার মতো একটা নেতা আমাদেরও হাতে জন্ম নিবে কিনা, এটা হচ্ছে বড় বিষয়। তিনি যে কাজগুলো রোহার জন্য করে গেছে, এটা কোনো নেতা বা কোনো লোক কারো দ্বারা হয় কিনা সেটা বলতে পারতেছি না। তার হাত দিয়ে যেমন উন্নয়নের আরেকটা দৃশ্যপট, যেমন রোহা ইউনিয়ন ভূমি অফিস, এটা তার উমর আলী মোল্লার হাত দিয়ে হয়েছে রোহা ভূমি অফিস। তারপরে যে চিত্রগুলা আমরা দেখতে পাচ্ছি যে 13 নং রোহা ইউনিয়ন পরিষদ, রোহা ইউনিয়ন পরিষদটাও জনাব উমর আলী মোল্লার হাত দিয়ে হয়েছে, তা আমাদের মাঝে দৃশ্যমান। উন্নয়ন আসলে উন্নয়নের মাঝে মানুষ বেঁচে থাকে, অমরত্ব লাভ করে। যেমন আমাদের বর্তমানে কিছু উন্নয়ন চিত্র আমরা দেখেছি। বর্তমান সরকার আমলে আমাদের সেনা প্রধান বিভিন্ন জেলায় ডিজিটাল মসজিদ করে দিয়েছেন সরকারের মাধ্যমে। এটাও বলা চলে যে তার হাত দিয়ে যে এই উন্নয়নগুলো হয়েছে, এটা একটা অমরত্ব লাভের মতোই। যেমন যতদিন এই প্রতিষ্ঠানগুলো থাকবে তার কথা বলবে। তেমনই আমাদের উমর আলী মোল্লা সাহেব, তিনি আমাদের এই রোহার জন্য যেমন রোহা ইউনিয়ন পরিষদ তিনি করে দিয়েছেন, এটা তার দ্বারাই হয়েছে এই ইউনিয়ন পরিষদ ভবন 13 নং রোহা। তার যে উন্নয়ন আসলে এটা আমরা 13 নং রোহা ইউনিয়নবাসী ভোলার না। তিনি বেঁচে থাকলে হয়তো আরো অনেক কিছু করে যেতে পারতো, যা আমরা দেখতে পাচ্ছি। যেমন এই 13 নং রোহা ইউনিয়নের এই ইউনিয়ন পরিষদ তার হাত দিয়ে করা, ভূমি অফিস যা কিছুক্ষণ আগে দেখালাম সেটাও তার হাত দিয়ে করা। আরো যে উন্নয়ন তার হাত দিয়ে হয়েছে সেগুলো আমরা অবশ্যই তুলে ধরবো আপনাদের মাঝে। উমর আলী মোল্লা সাহেবের হাত দিয়ে যে উন্নয়ন চিত্রগুলো আমরা আমাদের ইউনিয়নে ফুটে উঠেছে তাই দেখাবো এবং সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব।